ঢাকা জেলে বহু মজলুম বন্দী এখনো আছে, বহু মজলুম। আমি নিজে দেখেছি যাদেরকে বিনা বিচারে বিনা অপরাধে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, এগুলো আপনারা কেউ জানেন না। আপনারা আমার কাছে তালিকা চাইলে আমি তালিকা দিতে পারবো যে ঢাকা জেলে এখনো কি পরিমাণ শত শত লোক বিনা অপরাধে এখনো জেল খাটতেছে, যারা এখনো বেরোতে পারে নাই, এখনো বেরোতে পারে নাই। যাদের মধ্যে কয়েকজন আছে যারা নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে মারা যাওয়ার জন্য, আগুন স্ট্রেইট আগুন লাগাই দিছে, যাকে শেখ হাসিনা সরকার জুলুম করে জেলে ঢুকিয়ে দিয়ে গেছে। হাসিনার আমলে হাসিনার অত্যাচারে সে জেলে ঢুকছে, আজ পর্যন্ত এই লোকগুলো রেহাই পায়নি, এখনও তারা জেল খাটতেছে। এবং তারা ডিবির অত্যাচারে বাথরুমে গিয়ে গায়ের মধ্যে আগুন লাগাই দিছে, সেরকম বন্দিও কিন্তু এখনো জেলখানায় আছে। আপনারা কি জানেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি তাদেরকে আশ্বাস দিয়ে আসছি যে আমি যেহেতু রাজনৈতিক মঞ্চ তৈরি করেছি, আপনাদের অত্যাচারের কাহিনী আমার রাজনীতির মঞ্চে প্রকাশিত হবে। সবাইকে আমি বলে দেবো, দেশবাসীকে, যে কীভাবে আপনাদেরকে জুলুম করা হচ্ছে, কিভাবে নির্যাতন করে এখনো জেলে আটকিয়ে রাখা হয়েছে, কার কলকাঠিতে এখন পর্যন্ত এই সমস্ত লোক জেল খাটবে। শেখ হাসিনা সরকারের পতনের পরে কেন এখনো নিয়ম অনিয়ম এগুলোর মধ্যে আমাদের প্রশ্ন তুলতে হবে? কেন এখনো তারা নির্যাতিত হবে? তাদের কেন জামিন হবে না? জামিন তো মানুষের জন্মগত অধিকার। আপনি সুবিচার পাওয়ার জন্য জামিন তাকে দিতে হবে। দীর্ঘ যেহেতু তারা 4-5 বছর ধরে কিন্তু আপনার জেলে আছে, এখন পর্যন্ত চার্জশিট জমা হয়নি তাদের মামলার, অথচ তারা সেখানে জেল খাটতেছে।